নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রাজ্যের বিভিন্ন ব্লকে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে একাধিক শূন্য পদে বিরাট নিয়োগ হতে চলেছে। বর্তমানে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দার্জিলিং, দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলোতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি ডিএম অফিস থেকে পাবলিশ করা হয়ে গেছে। বাকি জেলাগুলোতেও নিয়োগের জন্য খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো আজকে এই ভিডিওটিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি তথ্য, অর্থাৎ কারা কারা এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারবে, এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, এখানে কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, অর্থাৎ কিভাবে এখানে নিয়োগ করা হয়, এখানে পরীক্ষা পদ্ধতি কি আছে এবং কোন কোন বিষয় অর্থাৎ সিলেবাস কি আছে এই পরীক্ষাতে, তারপরে কর্মী ও সহায়িকা পদে কারা কত বেতন পেয়ে থাকেন, আবেদন কিভাবে করতে হয় বা করবেন এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস সঙ্গে দিতে হয় বা লাগবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। যেমন প্রথমে আমরা দেখে নেব যে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবিলিটি অর্থাৎ পড়াশোনা ও অন্যান্য শিক্ষাগত কী যোগ্যতা দরকার রয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মহিলা প্রার্থী হতে হবে। তাহলে প্রথম যে শর্ত আবেদন করা সেটা হচ্ছে যে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তো অবশ্যই হতে হবে। বিশেষ করে আপনি যে পঞ্চায়েতে আবেদন করবেন সেই পঞ্চায়েত স্থানীয় বাসিন্দা হতে হবে এবং মহিলা প্রার্থী হতে হবে। এখানে পুরুষ যারা তারা কিন্তু আবেদন করতে পারবে না। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কী চাওয়া হয়েছে? বলা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস করে থাকতে হবে। অর্থাৎ এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মিনিমাম যেটা লাগছে সেটা হচ্ছে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। 3 নম্বরে বয়স চাওয়া হয়েছে। কি বলা হয়েছে? যে প্রার্থীর বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। তাহলে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পোস্টে আবেদন করতে পারছে। যদিও সরকারি নিয়ম অনুযায়ী এসসি, এসটি এবং ওবিসি অর্থাৎ রিজার্ভ যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়সে কিন্তু ছাড় রয়েছে। 4 নম্বরে বলা হচ্ছে প্রার্থী যে ব্লকে অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই ব্লকে বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনি ভ্যাকান্সি দেখে যে ব্লকে যে পঞ্চায়েতে অ্যাপ্লাই করবেন সেই পঞ্চায়েতে কিন্তু আপনাকে বাসিন্দা অবশ্যই হতে হবে। অর্থাৎ আপনি চাইলে কিন্তু অন্য কোনো ফাঁকা পদে বা অন্য কোনো পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না। তাহলে এই হচ্ছে পড়াশোনা ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতা। এরপরে বেতন কাঠামো কী রয়েছে? যেমন অঙ্গনওয়াড়ি কর্মী এই পোস্টের ক্ষেত্রে মাসে 9,000 টাকা করে বেতন দেওয়া হয়ে থাকে, আর অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পোস্টের ক্ষেত্রে প্রত্যেক মাসে 7,500 টাকা করে বেতন দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা দেখে নেব যে এখানে পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস কি রয়েছে। যেমন এখানে প্রথমে লিখিত পরীক্ষা হয় 90 নাম্বারের, যেটা পার্ট 1-এ, এবং এই 90 নাম্বারের মধ্যে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন এটা হয় 75 নাম্বারের। আর পার্ট 2 এই 90 নাম্বারের মধ্যে পার্ট 2 যেটা হয় সেটা হচ্ছে একটা প্রবন্ধ লিখতে হয় বাংলাতে নিজের মাতৃভাষাতে, সেটা হচ্ছে 15 নাম্বার। তাহলে 75 আর 15 হচ্ছে 90 লিখিত পরীক্ষা, আর মৌখিক পরীক্ষা হচ্ছে 10 নম্বরের। এই টোটালে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এবার এই পরীক্ষার সিলেবাস কি আছে? যেমন প্রথমে বলা হচ্ছে যে মাতৃভাষায় একটি প্রবন্ধ লিখতে হবে 150টা শব্দের মধ্যে এবং এটা ক্লাস 8 স্ট্যান্ডার্ড হবে এবং এখানে আছে 15 নাম্বার। পাটিগণিত থেকে থাকবে 20 নাম্বার এবং এটাও কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ড হবে এবং এখানে কিন্তু মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে অর্থাৎ এমসিকিউ। তারপরে 3 নাম্বারে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা এই সমস্ত বিষয়গুলো থেকে 15 নাম্বারের প্রশ্ন থাকবে। তারপরে ইংরেজি থেকে থাকবে 20 নাম্বারের প্রশ্ন, সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নাম্বারের প্রশ্ন, আর এই লিখিত পরীক্ষার জন্য মোট যে সময় সেটা কিন্তু দেওয়া হবে 3 ঘন্টা। তাহলে এই হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য পরীক্ষা যে পদ্ধতি এবং সিলেবাস। এরপরে আমরা দেখে নেব যে কাজের বিবরণ, অর্থাৎ এখানে কি কাজ করতে হয়।
প্রথমত অঙ্গনারী কর্মী যারা রয়েছে তাদের কাজের বিবরণ, তাদের কি কাজ করতে হয় এখানে। প্রথমত বলা হচ্ছে যে শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান, এটা অঙ্গনারী যারা কর্মী তাদের প্রথম কাজ। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে পুষ্টিকর খাবারের ব্যবস্থা এবং স্বাস্থ্য পরীক্ষা করা। 3 নম্বর কাজ হচ্ছে মায়েদের স্বাস্থ্য শিক্ষা ও সমর্থন প্রদান। আর 4 নম্বর কাজ হচ্ছে শিশু মৃত্যুর হ্রাস এবং রোধ প্রতিরোধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। অর্থাৎ এই সমস্ত কাজগুলো অঙ্গনারী যারা কর্মী রয়েছে তাদেরকে করতে হয়। আর অঙ্গনারী যারা সহায়িকা এদের কাজের বিবরণ কি রয়েছে, কি কি কাজ করতে হয়। প্রথমত শিশুদের খাবার সরবরাহ এবং তাদের পুষ্টির দিকে নজর রাখা বা খেয়াল রাখা, কর্মীদের সাহায্য করা, অর্থাৎ যারা অঙ্গনারী কর্মী রয়েছে তাদের হেল্প করতে হবে, সাহায্য করতে হবে এবং শিশুদের শিক্ষার ব্যাপারটা নজর রাখতে হবে বা কার্যক্রমে তাদের সহায়তা প্রদান করতে হবে। 3 নম্বরে বলা আছে স্বাস্থ্য পরীক্ষায় সহায়তা প্রদান করা এবং রোগ প্রতিরোধমূলক পদক্ষেপে সহায়তা। এই সমস্ত কাজগুলো যারা হেল্পার অর্থাৎ সহায়িকা রয়েছে তাদের করতে হয়। এরপরে আমরা দেখে নেব আবেদন পদ্ধতি। এই অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে আবেদন করার যে পদ্ধতি সেটা কী রয়েছে। প্রথমে বলবো যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে থাকে, তাই জেলা অনুযায়ী আবেদন করার পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। কয়েকটা জেলাতে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে বা হয়ে থাকে, আবার কয়েকটা জেলাতে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা নেওয়া হয়। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলা অর্থাৎ যে জেলা থেকে বিজ্ঞপ্তি বেরোচ্ছে সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আর যে সকল জেলা থেকে অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে সেখানে প্রার্থীদের আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। এর জন্য নির্দিষ্ট জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে ফর্মে সঠিকভাবে নাম, ঠিকানা, জন্ম তারিখ, গ্রাম পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি আছে সেগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে এবং ফর্মের নির্দিষ্ট অংশে একটা রঙিন ছবি লাগাতে হবে এবং সই করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় যত কাগজপত্র দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা দিতে হবে এবং ফর্ম এবং কাগজপত্রগুলো চিঠি পাঠানোর যে খাম রয়েছে সেই খামে ভরে জেলা প্রশাসনের যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে আবেদন করার পদ্ধতি অনলাইনে আর অফলাইনে। এরপরে এই আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টগুলো দিতে হচ্ছে, অর্থাৎ কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমত বলা হচ্ছে প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙের একটা ফটোকপি কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে প্রার্থীর বয়সের প্রমাণপত্র, আর এই প্রমাণপত্র হিসেবে আপনারা আপনাদের ভোটার কার্ড দিতে পারেন বা আধার কার্ডও দিতে পারেন। 3 নম্বরে চাওয়া হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 4 নম্বরে বলা হয়েছে বাসিন্দার প্রমাণ বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা তার একটা প্রমাণ বা সার্টিফিকেট আপনাকে পঞ্চায়েত থেকে দিতে লাগবে। 5 নম্বরে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দেবেন তার যে জেরক্স কপি সেটা কিন্তু দিতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে জাতি সম্পর্কিত শংসাপত্র, অর্থাৎ যারা এসসি এসটি এবং ওবিসি তাদের যে কার্ড রয়েছে, শংসাপত্র রয়েছে, সেই শংসাপত্রের একটা জেরক্স কপি দিতে হবে। 7 নম্বরে বলা হচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ আধার কার্ড বা ভোটার কার্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। আর 8 নম্বরে বলা হচ্ছে প্রতিবন্ধকতার শংসাপত্র, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আর 9 নম্বরে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট। এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হয় বা লাগে। তো বন্ধুরা, এছাড়াও যদি এই ব্যাপারে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বা কাজে লাগে বা একটু যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এরকম বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।